সন্ধ্যার নাস্তায় আজ একটু চিকেন ফ্রাই করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে চিকেন ফ্রাইটা একটু অন্যভাবে করে নিচ্ছি। মানে মাংসগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, বোনলেস মাংস নিলাম ফার্মের। আদা বাটা, রসুন বাটা, ডিমও দিলাম একটা, আর স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালও হবে, দেখতেও সুন্দর হবে। গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচের মতো, জিরে বাটা গরম মশলার গুঁড়ো 1 চামচ, তারপরে জিরের গুঁড়ো 1 চামচ, কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ, আর 1 চামচ দিলাম ময়দার গুঁড়ো। এটা দিয়ে এখন ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। কারণ ওভাবে আবার চিকেন ফ্রাই মানে যেভাবে আমরা চিকেন ফ্রাই করে থাকি সেভাবে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই মনে করলাম যে এটা তাড়াতাড়ি করে নিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। রান্নাঘরেও চলে আসলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো ভেজে নেব। কারণ বাচ্চারা সবসময় একটু আলাদা ডিফারেন্ট খাবার খেতে চায়, আর তাড়াতাড়ি করে এটাই করা যায়, আর ওরকম কোট করে মানে করলে একটু সময় বেশিই লাগে, তাই এটাও খারাপ লাগেনি। তোমরাও ট্রাই করতে পারো। যখন চিকেনগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর তেলের পরিমাণটাও কম দিলাম, কারণ চিকেন ফ্রাই ওভাবে করতে গেলে অনেক তেলের হয়, আর এই তেলগুলো কিন্তু আমাদের আর পরে মানে খাওয়া হয় না। ভাজা তেল না খাওয়াটাই বেটার, ওটা ওয়েস্টই হয়ে যায়। এই কারণে আজকে এভাবেই করে নিলাম। তবে ভালো লেগেছে, দীপও বলল, আমার কাছেও দেখলাম খারাপ লাগেনি। তো একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আর একটা পাশ একটু উল্টে দিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন চিকেনগুলো তুলে নেব। তবে আজকে মানে তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না খাওয়াটা, কারণ চিকেন ফ্রাইরা তৈরি করার সাথে সাথেই আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, কিছুই করার নেই। কারণ এসব লোভনীয় খাবার বাচ্চারা সামলাতে পারে না। এই যে চিকেনগুলো তুলে নিচ্ছি। এখন আরও কিছু ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে আমাদের। কমপ্লিট, দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, কোটটাও একেবারে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে। তোমরা এভাবে ট্রাই করতে পারো।